তো ইউ ব্রাদার কেমন আছো? আশা করি ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নটি বয় 1.0। তো চলে আসলাম আবারও নিউ একটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে আমরা ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে 5 জন সেরা রোস্টারদের ভিডিও নিয়ে চলে আসলাম। কিন্তু তার আগে চলো ইন্ট্রোটা দিয়া নেই। তো 5 নম্বরে আছে আমাদের ব্ল্যাক সাকিব। তার ভিডিওর ভিতর বেশিরভাগই এংরি মুভমেন্ট দেখা যায়। তো তার মেইন প্রোফাইলে ঢোকার পর দেখতে আছে 1,52,000 সাবস্ক্রাইবার আছে। তার আইডিতে কোনো ভিডিও নাই। আর তার সেকেন্ড চ্যানেলে ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে তার সেকেন্ড চ্যানেলে ভিডিও আছে। তো ভাই ব্রাদার চলো একটা ভিডিও দেখে আসি ব্ল্যাক সাকিবের। প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। তো কি অবস্থা তোমাদের? অনেকে তো আমার জন্যই ওয়েট করতেছিলা যে কবে যাদের এই ভিডিওটা পারেনি আমি একটা ভিডিও বানাবো। ওকে, অবশেষে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। তোমাদের অনেক অপেক্ষা করাইছে, তার জন্য সরি। শুনো, এই ভিডিওতে তোমাদের সাথে আমি মন খুলে ভাই হিসাবে কথা বলবো, সাথে যে রিনা ফেরিন ওরে একটু জায়গা মতোই ভরবো। তো টিকটকার যে রিনো একটা ভিডিও আপলোড দেয়, যে ভিডিওটা বানায় ফার্স্ট রোজা। তোমরা সবাই জানো, তারপরেও আমার মুখ থেকে তোমাদের আমি শর্টকাটে বুঝাইতেছি। ফার্স্ট রোজা একটা টিকটক ভিডিও আপলোড দেয়, যে ভিডিওতেও বলে যে রিন মেয়েটা ফার্স্ট রোজা রাখতে পারতেছে না, এটা নাকি শুধুমাত্র মেয়েরাই বুঝবে। তারপর একটা স্যাড সং বা স্যাড রিঅ্যাকশন দেয়। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। ফার্স্ট বিষয় ভাই, তুই যেটা বুঝাইতে চাইছো সেটা 90% মানুষই বুঝে। শুন, তোর একটা কথা বলি, গোপন জিনিস গোপন রাখাই উত্তম। এটা নিয়ে টিকটক করার কি আছে এটা আমি বুঝতাছি না। ইনফ্যাক্ট এটা কোনো কন্টেন্টের মধ্যেও পড়ে না। এই জিনিসটা নিয়ে কেউ কন্টেন্ট বানায় ভাই? রোজা রাখতে পারো না বিষয়টা এমন না। তোমাদের মেয়েদের যে সমস্যা আছে এটা আমরা ছেলেরা ভালো করেই জানি। আমার মতে ভাই আমি একটু মেয়েদের বেশি সম্মান করে থাকি। এন্ড অবশ্যই এটা ভালো মেয়েদের, কোনো খারাপ টিকটক আর অশ্লীল মেয়েদের না। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, যে রিনা টিকটক আর কি নাম করে, আমি একটা কথাই বলতে চাই, রোজার মাসে ভিডিওটা বানাইছস, তুই যদি রোজার আগে বা রোজার পরে ভিডিওটা বানাইতি, বিশ্বাস কর তুই তখন বুঝতে পারতি পুরা নারী জাতিকে লজ্জায় ফালানোর জন্য তোকে কি লেভেলের রোস্টাই না করতাম আমি। তো নাম্বার 4 এ আছে অ্যাডভান্স পোলাপাইন। তো এগুলো তথ্য ছাড়া কোনো ভিডিও বানায় না, এসব কিছু জানে তারপর ভিডিও বানায়। আর এর ভিডিওগুলো অস্থির লেভেলের হয়। তার আইডিতে ঢোকার পর দেখতে পাই 55,200 সাবস্ক্রাইবার এবং তার ভিডিও আছে 28টা ভিডিও ছাড়ছে। এন্ড দ্যাট তার চলো তার একটা ভিডিও দেখে আসি। জ্বলবা আর গিটার মাইরা ঘুমায়া পড়বা। স্ক্রিনে যারা দেখতে পারতেছেন, এই মেয়েটার আমি পার্সোনালি খুব বেশি একটা চিনি না, তবে আমি শুনেছি এই মেয়েটা নাকি খুবই স্মার্ট একটা মেয়ে। আর এই মেয়েটা নাকি এককালে চিকন ছিল, আর এখন নাকি সে মোটা হয়েছে, আর এইটাই নাকি তার সফলতার সবচেয়ে বড় একটা কামব্যাক। কিন্তু ভাই, খালি তার মোটার দিকটা চিন্তা করলে চলবে? তার যে বড় হয়েছে এটা কি আপনারা বলবেন না? কি আপনাদের কি বলা উচিত না? আপনারা কি বলবেন না? আরে মনের কথা বলতেছি পাগল, মন মন। কারণ দেখো, যত বড় মানুষ তার তত বড় মন। তাহলে আপু আগে থেকে অনেকটা মোটা হয়েছে, তাহলে আপুর মনটা অনেকটা বড় হয়েছে, স্বাভাবিক। এখন তুমি যদি আবার এই মনের অন্য কিছু কল্পনা করে তোমার ভিন্ন কিছু হাতের কাজ সেরে ফেলো, তাহলে তবে এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। তবে সাবধান, ভিন্ন কিছু হাতের কাজ শেষ করতে গিয়ে তোমার মহামান্য ঘর থেকে যাতে লাথি খেয়ে বের হয়ে যাওয়া না লাগে। তাই আরিয়ান, লাগাও বিশেষ দ্রষ্টব্য যে এই ভিডিওটা দেখার জন্য তোমার অবশ্যই দুইটা জিনিস থাকা লাগবে। এক হলো ধৈর্য, আর দুই হলো হেডফোন। আর এর কোনোটাই যদি তোমার কাছে না থাকে, তাহলে ভাই অযথাই ভিডিওটা দেখো না। কারণ তা না হলে এক হইলে ভিডিওটা শেষ হওয়ার আগে তোমার শেষ হয়ে যাবে হাতের কাজ, আর না হয় তোমার বাপ মা যদি এই ভিডিওটা দেখা অবস্থায় তোমারে দেখে ফেলে, তাহলে এই ভিডিওটা তোমার জীবনে দেখা শেষ ভিডিও হয়ে যাবে। এখন মুরব্বীরা বাচ্চাদেরকে দূরে রেখে আবার আপনারা নিজেরা দেখা শুরু করেন না। তো নো রিস্ক নো ঝুঁকি, লাগা হেডফোন। এবার ঠিক আছে। Have a relax. See you not for mine. ওই দেখা যায় তাল গাছ, সাথে দুটি ডাব। এই দুটি ডাব নিয়ে তাল গাছের কি ভাব? সেই ছোট দুটি ডাব নিয়ে সে নিজেরে ভাবে সেরা। ভাবনাই সে ক্যাটরিনা ক্যাফ, আসলে তো সে ভেড়া। কারণ কন্টেন্টের নামে সে দেও দেখে কামাইছে সব ভিউজ। কোয়ালিটির থেকে তার ভিডিওতে বালগারিটি থাকে হিউজ। আবার কেউ তারে নিয়ে কথা বললে সে তারে বলে স্পাইসি নাকি আরো লাগবে। আমি চিন্তা করি আজকের রোস্টের পর সে স্পাইসির চোদনে কোথায় গিয়ে ভাগবে। তবে সমস্যা নাই, আজকে শুধু সে একা নয়, তার সাথে থাকবে তার যমজ বোন উর্ফি জাবেদ আয়াত, যার এক ভিডিও দেখলে হাত। নাম্বার 3 তে আছে এক্স সাদিকুল গেমার। তার ভিডিওতে বেশিরভাগই এংরি মুভমেন্ট এবং তার ডায়লগগুলো বেশি দেখা যায়। তো চলো তার আইডিতে ঢুকে দেখা যায়। 4,03,000 সাবস্ক্রাইবার আছে। তার আইডিতে কোনো ভিডিও নাই। আর তার সেকেন্ড একটা চ্যানেল আছে, সেটা কোনো ভিডিও নাই। আর তার লাস্ট একটা ভিডিও আছে। তো চলো সেই ভিডিওটা দেখে আসা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো অনেকদিন পরে ভিডিও দিতেছি, আবার অনেকদিন পরে আপনাদের এভাবে সামনে এসে আপনাদের সামনে ভিডিও করতেছি আর কি। আমি আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। এন্ড আমি তো আপনাদেরকে বলছিলাম যে আমি খুব শীঘ্রই ইউটিউব ছেড়ে দিব। এখন ইউটিউব ছেড়ে দেওয়া মানে কি বোঝায়? আমি যে রোস্ট ভিডিও বানাই সেটা ছেড়ে দিব। এখন রোস্ট ভিডিও ছেড়ে দেওয়া মানে ওয়ান কাইন্ড অফ আমার ইউটিউবই ছেড়ে দেওয়া। এখন অনেকে আমাকে এরকম কমেন্ট করছিল যে ভাই আপনি রোস্ট ভিডিও
করেন না, সমস্যা নেই, আপনি অন্যান্য টাইপের ভিডিওস আপলোড করেন, তাইলে অন্য কন্টেন্ট ভিডিও বানাইতে পারবো না। মানুষ সব মানুষটা দিয়ে সবকিছু হয় না। যেমন আমি এই যে ব্লগ ভিডিওতে কিন্তু আমি একদমই প্রফেশনাল না। আমি ট্রাই করছিলাম, হ্যাঁ আমি ট্রাই করছি, 1-2 বার ভিডিও বানাইছি, কেমন হয়েছে আমি জানি না, বাট আমার কাছে আমি তৃপ্তি পাই না। মানে ব্লগ ভিডিওস বানায় আমার মন ভরে না। এখানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। ফার্স্ট অফ অল, আমি যে টাইপের রোস্টিং ভিডিওস বানাই সেটাকে কখনো আইডিয়াল রোস্টিং ভিডিও বলে না, মানে যে ভালো রোস্টিং ভিডিও আর কি। মানে আমার রোস্ট ভিডিওকে আপনি ভালো ভিডিওস বলতে পারবেন না, মানুষ এখান থেকে ভালো কিছু শিখবেও না। সো আমারও আসলে মনে করেন যে বয়সের সাথে সাথে এখন আর এসব ভালো লাগে না, বয়স বাড়ার সাথে সাথে এখন এই জিনিসটা আমার সাথে আর যায় না, এটা আমি মনে করি পার্সোনালি। সেকেন্ড কথা হইতাছে যে আমার যে চ্যানেল, যে অনেকদিন ধরে 4 লাখ সাবস্ক্রাইবার্স হয়ে আছে, আপনারা তো দেখতেছেন, এই চ্যানেলে আমি যখনই 1-2টা রোস্টিং ভিডিও আপলোড করি তখনই মনে করেন যে স্ট্রাইক চলে আসে। এটা হইতাছে একটা অনেক বড় সমস্যা। এখন আমি যদি ইউটিউব কন্টিনিউ করি তাহলে আমার একটাই ওয়ে আছে, সেটা হইতাছে মনে করেন আমার পার্সোনালি পছন্দ। আপনি আমাকে ভুল বুঝেন না, আমি আপনাকে তো নাম্বার 2-তে আছে অ্যাডভান্স গেমিং হলো একজন সেরা লোক, এন্ড তার রোস্টিং এর মধ্যে একজন সেরা কমিউনিটির লোক, এন্ড ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে একজন সেরা রোস্টার, এন্ড তিনি তালে তিনি ডায়লগের মাধ্যমে যাদের রোস্ট করে তাদেরকে অপমান করে ছেড়ে দেয়। এন্ড চলো তার আইডিতে ঢুকে দেখতে পাই আমরা 6,81,000 সাবস্ক্রাইবার এবং 39টা ভিডিও, এন্ড তার অনেক ভিডিও আছে। তো চলো তার একটা ভিডিও ক্লিপ দেখে আসা যাক। খেলতে পারবো না, সরি ব্রো, এটা তোমার ভুল ধারণা। আচ্ছা, খেলার শখ তোমার এত, বল্টু তোমার সাথে খেলতে চায়, কিন্তু কত? Audio call 500, video call 1000. আস্তাগফিরুল্লাহ। গেমের লেভেল জিজ্ঞেস করছি, কোনো রেট না। ফ্রি ফায়ার প্লেয়ার আমি, মনে অনেক ঢেউ, আমার একটা ডুও পার্টনার লাগবে, কি আছো নাকি কেউ? ফ্রি ফায়ার রোস্টার আমি, মনে অনেক ডেউ, তোমাকে আমি ভরে দেব, বাঁচাবে না কেউ। দাঁড়াও, একটু চেঞ্জ করে বলি, ফ্রি ফায়ার রোস্টার আমি, মনটা অনেক ভালা, তোমায় আমি রোস্ট করে তুলে দেব জ্বালা। ও ভাইয়ে, হ্যাঁ বলো ভাইয়ে। হবে নাকি অন ভার্সেস অন? তোমার সাথে একটা কাস্টম খেলি, দেখি আমার সাথে পারো কিনা। আসো ভাইয়ে, পরি দিব। হোয়াট? আমাকে ভরে দিবে? আমাকে ভরার জন্য কই নিয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ, এটা রমজান মাস, কি বরাবরের জন্য ইনভাইট দেই? 1 মিনিট, এই মেয়ে বড়া দিবে নাকি বড়া খাবে এটা তো আগে ভেবে নেই। দেখো ভাই, আমি সরাসরি বলে যাই, ভরার জন্য কিছু লাগে যেটা তোমার নাই। তো নাম্বার 1 আছে আমাদের প্রাণপ্রিয় এক্স সাদিকুল গেমার, এন্ড দুঃখের বিষয় জানাতে হয়েছে এক্স সাদিকুল গেমার ভাই এখন আর কোনো ভিডিও চায় না, কিন্তু আগের একটা ভিডিও আছে, চলো সেই ভিডিওটা ক্লিপ দেখে আসি। কিন্তু তার প্রোফাইলে ঢুকে দেখা যায়, দেখতেছি আমরা 9,30,000 সাবস্ক্রাইবার এবং 29টা ভিডিও, তার ভিডিও একটা দেখে আসি চলো। তিনি 1 বছর আগে একটা ভিডিও আছে, চলো সেই ভিডিওটা দেখে আসি। প্রথম কথা হচ্ছে সরি ভাই, আমি জানি তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে সাদিকুল ভাই অনেকদিন পরে যেহেতু ভিডিওটা নিয়ে আসবে, অনেক ভালো একটা ভিডিও নিয়ে আসবে, মানে ওই যে আছে না কিছু টিকটকার মার্কা রোস্টার ভিডিওতে মে আই কামিং ব্র্যান্ড হোতা হে বোদা হোতা হে, মানে যারা ভাবতেছো আর কি, যেহেতু অনেকদিন হলো ভিডিও দেই না, প্রায় 2 মাস ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না, সুতরাং অনেকে ভাবতেই পারো যে আমি আমার নতুন ভিডিওতে একদম আগুন জ্বালায়া দেবো, একদম কাপায় কুপায় তার মায়ের বাট সরি টু সে, এমন কিছুই হচ্ছে না আজকের ভিডিওতে। তো অবশেষে তোমার ভাই একটা কথাই বলতেছে, অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে বাজিয়ে দিবেন তোমার ভাই নটি বয় 1.0 আইডি ডারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।